হ্যালো সবাই, কেমন আছেন? আমি তাহমিনা আবারও চলে এলাম। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্পিনাচ পাস্তা রান্না করব। তো অলরেডি আমি এখানে চিকেনের পাস্তার জন্য আমি পানি বয়েল করতে দিয়ে দিয়েছি। তো সাথে একটু লবণ দিয়েছি সিদ্ধতে। তো সিদ্ধ হতে হতে এর পাশে আমি এখন হচ্ছে চিকেনটা রান্না করব। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওভারনাইট। এখানে আমি দিয়েছি মরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার, আদা রসুন বাটা আর একটু সয়া সস, দ্যাটস ইট। সো এটা আমি ভালো মতো মেখে র্যাপ করে রেখেছিলাম ওভারনাইট। এটা আমি এখন পিস পিস করে কাটবো, কেটে আমি এখানে একটু ফ্রাই করব। আর এই পাশে আমি এখন পাস্তাটা দিয়ে দিব। খুব কেয়ারফুলি করবেন, ভিডিও করার সময় কিন্তু এগুলা অনেক কেয়ারফুলি করতে হয়, আরও বেশি কেয়ারফুলি করতে হয়। তো আমি দিয়ে দিচ্ছি পাস্তাটা। দিয়ে অবশ্যই একটু নাড়া দিতে হবে। আমাদের পাস্তা রান্নার একটা ভালো টিপস, আমি জানি সবাই রান্না করতে পারি, কিন্তু একটা ভালো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে পাস্তাতে সবসময় পানি অনেক বেশি দিবেন, যাতে ভালো মতো পাস্তাটা বয়েলড হয়। পানি পরিমাণ মতো দিবেন না, পরিমাণের চেয়ে অনেক বেশি পানি দিয়ে বয়েলড করবেন। তো এখন আমি চলে আসি চিকেনে। নাইফটা নিয়ে নিই। এই নাইফের সেটটা আমি নতুন কিনেছি, আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমি কিছু জিনিস কিনেছিলাম, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কী কী জিনিস কিনেছি। কারণ কিছু দরকারি জিনিস লাগতো আমার এগুলো, যেমন এই ফ্রাই প্যানের যে টিফালের সেট, এটাও নিয়েছি। সো এটাও শেয়ার করব। তো চলেন আমরা এখন চিকেনটা কেটে ফেলি। এখানে কিছু চিকেন আমি স্লাইস করে একটু কেটে রেখেছি, এই যে একদম পাতলা স্লাইস করে। এগুলো আমি শর্মা বানাবো আমার ছেলের জন্য, তো এটা আমি সাইড করে রাখবো। আর বাকি চিকেনটা আমি পাস্তার জন্য কাটবো টুকরা করে। সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখেন, যে কোনো চিকেন ব্রেস্ট আপনারা কখনো টুকরা করতে হলে এইভাবে করে টুকরাটা করবেন না। চিকেনের ব্রেস্টের মাঝখান থেকে পুরো স্লাইস করে কেটে পাতলা করে তারপরে কাটবেন। যেমন আমি দেখেন আমি 2 ভাগ করে ফেলছি, এখন আমি টুকরা করব। তাহলে চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সফট হবে, হার্ড হবে না। কাটা হয়ে গেছে। দেখেন একটা চিকেন ব্রেস্ট দিয়ে মাশাল্লাহ অনেকখানি চিকেন হয়েছে। এখান থেকে আবার আমি কিছু উঠায় রাখছি, আমি স্যান্ডউইচের জন্য রাখছি, এখানে আমি শর্মা বানানোর জন্য রাখছি। আর মানে অর্ধেকের বেশি আমি এটা ইউজ করব। আর দেখেন আমার পাস্তাটা সিদ্ধ হচ্ছে, অনেক বেশি পানি বেরোচ্ছিল, তো একটু করে রাখছি, বাতাসটা বের হবে। তো আমি চুলাটা অন করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আপনারা কে কে খান? যারা ইউএসএতে থাকেন তাদেরকে বলতেছি, কর্ন নাটস অরিজিনালটা, অনেকগুলো ফ্লেভার আছে, ঝাল আছে, র্যাঞ্চ আছে, বাট আমার অরিজিনালটা ভালো লাগে। পুরা আমার কাছে মনে হয় আমি চাল ভাজা খাচ্ছি, খুবই মজা। যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন। তো এটা আমি রাখছি, আমার কাজের ফাঁকে ফাঁকে আমি খাই। তো দিয়ে দিলাম তেলটা একটু ভালো পরিমাণে দিব, কারণ এই তেলটা আবার আমি পাস্তাতেও ইউজ করব। সো চিকেনটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম চিকেনটা। তো এখন এই চিকেনটার মধ্যে আমি আরও একটু গার্লিক পাউডার ইউজ করব, আর একটু মানে ঝাল মরিচ ইউজ করব। আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, আমি ওর জন্য পাস্তা একটু সরাই ফেলবো আগেই, জাস্ট ও চিজ দিয়ে খায়। এই যে গার্লিক, কারণ এটা একটু গার্লিক ফ্লেভারের পাস্তা হবে। চিকেনটা হয়ে যাক। তো আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, একটু দিই। আর সাথে দিচ্ছি হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে স্টেক অ্যান্ড চপ, যে তাহলে একটু স্টেক ফ্লেভারের একটা ফ্লেভার আসবে।
অলরেডি ম্যারিনেট করা, কিন্তু আর কিছু মশলা অ্যাড করলে এটা আরও মজা হবে এই আর কি। আর তাছাড়া আপনারা কিন্তু চাইলে এগুলোও সব একসাথে করেই ম্যারিনেট করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তখন একটু ভুলে গিয়েছিলাম এগুলো দেওয়ার কথা। চিকেনটা একটু সিদ্ধ হয়ে যাক, একটু অল্প জালে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু রান্না করে নিচ্ছি। আর এই পাশে পাস্তার পাশে চলে আসি। দেখছেন অলমোস্ট ডান, রাইট? সো এই পর্যায়ে আমি যেটা করব, দেখেন পানি কিন্তু অলমোস্ট একটু শুকায় গেছে। আমি এখান থেকে খালি হাফ পানি আমি ফালাবো, আর বাকি হাফটা রাখবো। আমি পুরো পানিটা আমি ফেলে দিব না। সো তেমু থেকে এটা কিনছি, দেখি কাজ করে কিনা, আপনাদের সাথেও শেয়ার করি এটা কীভাবে করে। এইভাবে করে কিনা দেখি। এই কাজ করছে। আমি একটু প্রথমে বুঝি নাই কেমনে করতে হবে, এই মাথাটা উঁচা রাখতে হবে, তারপরে যাই হোক এটা আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এখন পাস্তার পানি দেখেন আমি অর্ধেক ফালাইছি আর অর্ধেক গায়ের সাথে আছে লাগা অবস্থায়। এই পর্যায়ে আমার যে চিকেন অলমোস্ট ডান হওয়া অবস্থায়, মশলা মাখা অবস্থায়, আমি এটাকে পুরাটাই এখানে ঢেলে দিব। ইজি পিজি, সম্পূর্ণ মশলা সহ। তারপর এটাকে নাড়া দিব। সো এখন পানির সাথে চিকেনটাও একদম সিদ্ধ হবে, কারণ আমি চিকেনটা হার্ড চাচ্ছি না, একটু সফট চাচ্ছি। এই পর্যায়ে আমরা এখানে দিব হচ্ছে বেবি স্পিনাচ, যেটা একদম রেডি করা থাকে, আপনারা জাস্ট প্যাকেট থেকে বের করেই খেতে পারবেন। বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, কোনো অসুবিধা নাই। আমি দিচ্ছি কারণ আমার বাচ্চাদের জন্য। সো যাতে ওরা একটু চিকেনের সাথে সবজিও খায়। এখন আমি দিব হচ্ছে হাফ অ্যান্ড হাফ। আপনারা চাইলে হেভি ক্রিম দিতে পারেন, তো আমি দিব হাফ অ্যান্ড হাফ দেওয়ার পর আমি চিজ দিব। সো আমার হেভি ক্রিম হাফ অ্যান্ড হাফ দেওয়া হয়ে গেছে। আমার একটা কল চলে আসছিল, এর মধ্যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এখন এই যে খুলে আমি অর্ধেকটা দিয়ে দিছি। আর এখন আমি দিচ্ছি চিজ আপনাদের মন মতো, বেশি দিলে বেশি দিবেন, কোনো অসুবিধা নাই, কম দিলে কম দিবেন, বাট বেশি দিলে খুবই মজা, এটা তো সবাই জানি। তো এখন এই তো ভালো মতো মিক্সড করব। সো এখন যেটা হয় যে এটা হওয়ার একটু আগে এখন প্লেটে ঢেলে আপনারা চাইলে কিন্তু ওভেনে দিয়ে দিতে পারেন। উপরে একটা কার্স্ট, মানে একটা হেভি লেয়ারের মতো ক্রিস্পি একটা লেয়ার হবে। আর না হলে আমি যেমন এটাকে একটু মাখা রাখবো, চুলার উপরেই রাখবো চিজগুলো মেল্ট হওয়ার জন্য। এই তো শেষ, ডান, ইজি পিজি, রাইট? অনেক ইজি না বলেন? ডান আমাদের পাস্তা। তো ওই যে আমি আমার মেয়ের জন্য আগে একটু উঠায় রাখলাম। তো দেখেন অলমোস্ট একটু ঘন হয়ে আসছে। এখন এই পর্যায়ে আপনারা একটা বাটিতে নিয়ে এয়ার ফ্রায়ে অথবা ওভেনে দিয়ে উপরে ক্রাস্ট করে ফেলতে পারেন। আর আমি যেটা করব এখন, এর মধ্যে আমি একটু মরিচের পাউডার দেবো, মরিচ গুঁড়া দেবো, সাথে আরও কিছু ব্ল্যাক পেপার দিয়ে শেষ, ডান। এই তো তৈরি হয়ে গেল আমার ছেলে মেয়ের জন্য এবং আমাদের সবার জন্য স্পিনাচ পাস্তা, চিকেন পাস্তা। কেমন লাগলো বলবেন সবাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।